হ্যালো ডেভেলপার্স, সবাইকে স্বাগতম কিউগ্রাফ এক্সের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বুট রিসিভ এটাকে ইমপ্লিমেন্ট করা যায় অ্যাপ্লিকেশনের ভেতরে স্কেচওয়্যারের মাধ্যমে। তো আজকে আমি স্কেচওয়্যারের মাধ্যমে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনের অটো স্টার্ট অন বুট এই যে ফিচারটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনের ভেতরে, এই যে ফিচার্সটা আপনি দেখতে পাচ্ছেন, এই ফিচারের মাধ্যমে যখনই ফোন বুট হওয়ার পর যখন আপনি ফোনটা যখন স্টার্ট হবে তখন এই অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে। তো এই যে ফিচারটা এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে এই অ্যাপ্লিকেশনের ভেতরে। তো এরকম অ্যাপ্লিকেশন আমরা কিভাবে তৈরি করব স্কেচওয়্যারের মাধ্যমে। তো মূলত এটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি একটা প্রজেক্ট তৈরি করেছি বুট স্টার্ট নামের। আমি এটাকে রিফ্রেশ করছি। তো এখানে বুট স্টার্ট নামের এই যে প্রজেক্টটা আছে এটাকে আমরা ওপেন করব। খুবই সিম্পল প্রজেক্ট। তো এখানে সবার প্রথমে আমাদের প্রয়োজন একটি ক্লাস তৈরি করা, যেখানে আমরা ফোনের যে বুট প্রোগ্রেস সেটাকে যাতে আমরা ক্যাপচার করতে পারি। যখন বুট কমপ্লিট হবে তখন আমরা যেন এটাকে ক্যাপচার করি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি একটা পারমিশন যোগ করেছি, অ্যান্ড্রয়েড পারমিশন রিসিভ বুট কমপ্লিট। অর্থাৎ আমরা অ্যান্ড্রয়েডের থেকে পারমিশন নিচ্ছি যাতে আমাদের অ্যাপ্লিকেশনটা বুট কমপ্লিট হওয়ার পর যাতে আমাদের নোটিফাই করতে পারে এবং আমরা আমাদের সার্ভিসকে স্টার্ট করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন পারসিস্টেন্ট ব্যাকগ্রাউন্ড সার্ভিস। তো আপনি এখানে চাইলে ফরগ্রাউন্ড সার্ভিস যোগ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড সার্ভিস যোগ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এখানে আমি একটা সার্ভিস ক্লাস নিয়েছি, দেখতে পাচ্ছেন পারসিস্টেন্ট ব্যাকগ্রাউন্ড সার্ভিস এক্সটেন্ড সার্ভিস। এখানে আমি সার্ভিস ইমপ্লিমেন্ট করেছি, এরপরে ইনটেন্ট, এরপর আইবাইন্ডার এবং আমাদের ফোনে লগ দেখানোর জন্য আমরা ইউটিলিটি ডট লগ এই ক্লাসটাকে ইম্পোর্ট করেছি। এরপরে নিচে এই যে জাভা ডট আইও এর ভেতর থেকে প্রত্যেকটা ক্লাসকে ইম্পোর্ট করেছি যাতে আমরা আমাদের এখান থেকে আমরা ফাইলগুলোকে রাইট করতে পারি আমাদের ইন্টারনাল স্টোরেজের ভিতরে। এখানে আপনি দেখতে পাচ্ছেন অন স্টার্ট কমান্ড, এখানে আমরা একটা ফাইল তৈরি করেছি। অর্থাৎ এই যে পাথ দেখতে পাচ্ছেন, এই যে ফোল্ডার এবং ফোল্ডারের ভেতরে যে ফাইলটা আছে enable.txt, এই ফাইলটা আমরা তৈরি করব। যখন এই সার্ভিসটা যোগ হবে তখন আমরা আমাদের এই যে অ্যাপ্লিকেশনের ভেতরে একটা ফোল্ডার তৈরি হবে একটা নির্দিষ্ট ডাইরেক্টরিতে। তো এজন্য আমরা ফাইল ম্যানেজারে যাব, যে কোনো একটি ফাইল ম্যানেজার আপনি ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে enable.txt এর ভেতরে আছে স্টার্ট। তো এই ফাইলটাকে আমরা ডিলিট করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে স্টার্ট নামের এই যে ফাইলটা এখানে তৈরি হবে, স্টার্ট কন্টেন্ট এখানে রাইট হবে enable.txt ফাইলে। আমরা এখানে আরও কিছু লিখে দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে আমাদের প্রোগ্রামটা কাজ করছে কিনা। তো এখানে enable.txt এই ফাইলে আমাদের এই কন্টেন্ট বা এই যে টেক্সট এটা রাইট হবে। তাছাড়াও আমরা এখানে ব্যবহার করেছি লকেট দেখার জন্য সার্ভিস স্টার্টেড এবং সার্ভিস, এখানেও সার্ভিস স্টার্ট। তো এরপরে আমরা যখন সার্ভিস ডিস্ট্রয় হবে তখন আমরা এখানে দেখতে পাবো সার্ভিস ডিস্ট্রয়। তো এটা একটা এক্সাম্পল প্রজেক্ট। এখানে আপনি চাইলে ফরগ্রাউন্ড সার্ভিস যোগ করতে পারেন।
তো যাই যোগ করবেন এখানে আপনি যোগ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এখানে আপনি যোগ করতে পারেন যখন সার্ভিস আপনি ক্রিয়েট করবেন, তখন এখানে কি ক্রিয়েট করবেন সেটা আপনি এখানে লিখতে পারেন। এটা অনেকটা অ্যাক্টিভিটির মতোই, যেমন মেইন অ্যাক্টিভিটি, এর ভিতরে যেমন থাকে অন ক্রিয়েট অ্যাক্টিভিটি বা অন্যান্য যে মেথডগুলো, এগুলো এখানেও আপনি দেখতে পাবেন। অন ডিস্ট্রয় অ্যাক্টিভিটি আপনি দেখতে পাচ্ছেন, অন বাইন্ড। তো এইগুলো আপনি চাইলে আপনার ইচ্ছে মতো এখানে মডিফাই করতে পারেন, ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো এখানে আমি তেমন কিছু ইমপ্লিমেন্ট করিনি, শুধুমাত্র এখানে একটা ফাইল এখানে আমি রাইট করব যাতে বোঝা যায় যে অ্যাপ্লিকেশনটা চলছে কিনা, আমাদের প্রোগ্রামগুলো চলছে কিনা সেটা আইডেন্টিফাই করার জন্য। এরপরে আমি এখানে আরেকটা ক্লাস নিয়েছি, ব্রডকাস্ট রিসিভার। এখানে আপনি দেখতে পাচ্ছেন বুট রিসিভার। তো এটা একটা ব্রডকাস্ট রিসিভার ক্লাস, যেটা আমাদের ফোন থেকে ব্রডকাস্টের মাধ্যমে এখানে ডাটা কালেক্ট করবে, এবং ডাটা কালেক্ট করে যখন দেখতে পাবে যে আমাদের ফোনটা অন হয়েছে তখন এটা স্টার্ট করবে। তো এখানে কি স্টার্ট করবে, এখানে ইন্টেন্ট নেওয়া হয়েছে। তো এখানে স্টার্ট করা হবে পেসিস্টেন্ট ব্যাকগ্রাউন্ড সার্ভিস, অর্থাৎ যখনই আমাদের ফোন পাওয়ার অফ করা হবে, এরপর যখন পাওয়ার অন করা হবে তখন আমাদের ফোন এই যে ক্লাসটা এটা স্টার্ট করে দেবে। অর্থাৎ আমাদের যে প্রোগ্রাম ছিল, আমরা যে ফাইলটাকে রাইট করার কথা বলেছিলাম, তো ওই ফাইলটা ওখানে তৈরি হয়ে যাবে। এটা যে কোনো কিছু হতে পারে, যেমন আপনি ফেসবুক কিংবা মেসেঞ্জার এই ধরনের অ্যাপ্লিকেশনের ভিতরে দেখতে পাবেন যখনই আপনি ইন্টারনেট অন করেন তখনই কিছু না কিছু আপনার নোটিফিকেশান চলে আসে। তো এটা মূলত আপনার যখনই আপনি ফোনে অন করেন, মানে ইন্টারনেট অন করেন, তখনই ও এটাকে আইডেন্টিফাই করার পরে সেই ডেটাগুলোকে ও ইন্টারনেট থেকে ও ফেসবুকের সার্ভার থেকে ওটাকে লোড করে, তারপরে আপনার নোটিফিকেশানে দেখা যায়। তো ও কীভাবে বুঝতে পারে যে আপনি ইন্টারনেট অন করেছেন কিনা, কারণ ও ব্যাকগ্রাউন্ডে ট্রাই করতে থাকে বা চেক করতে থাকে যে ইন্টারনেট অন আছে কিনা। তো কীভাবে ব্যাকগ্রাউন্ডে অন করে, যখন আপনি ফোনের পাওয়ার অফ করে দেন বা ফোনটাকে সম্পূর্ণ বন্ধ করে দেন, এরপরে যখন আপনি অন করেন তো ওই অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে অন হয়ে যায়। আর এই জন্য আপনি ওই অ্যাপ্লিকেশন থেকে যখন ইন্টারনেট অন করেন তখনই ওই অ্যাপ্লিকেশন থেকে কিছু ডাটা আপনার ফোনে নোটিফিকেশন হিসেবে দেখা যায়। তো আমরাও মূলত সেম কাজ করব। তো এখানে যখনই আমাদের ব্রডকাস্ট রিসিভ হবে যে আমাদের ফোনটা আবার অ্যাক্টিভ হয়েছে, তখনই আমাদের এই সার্ভিসটা অন করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ফরগ্রাউন্ড সার্ভিস, এরপরে আমাদের ইন্টেন্টের নাম। তো এখানে আমাদের ক্লাস অন হবে এই যে প্রেসিস্টেন্ট ব্যাকগ্রাউন্ড সার্ভিস, অর্থাৎ এটা স্ট্রিকি ব্যাকগ্রাউন্ড সার্ভিস, অর্থাৎ এটা ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকবে। যেমন এই দেখতে পাচ্ছেন স্টার্ট স্ট্রিকি। এখানে যদি স্টার্ট নন স্ট্রিকে থাকে বা নট স্ট্রিকে থাকে এখানে, তো বুঝবেন যে এটা চাইলে যে কোনো সময় ক্যান্সেল করা যায় বা ক্যান্সেল হবে। তো এখানে এটা স্ট্রিকি সার্ভিস হিসেবে স্টার্ট হবে ব্যাকগ্রাউন্ডে। তো আপনি এখানে ব্যাকগ্রাউন্ড সার্ভিস যোগ করতে পারেন। আমি এখানে শুধুমাত্র একটা টেমপ্লেট ব্যবহার করেছি, যেটা কিনা এক্সাম্পলের জন্য আমি এখানে একটা ফাইল সেভ করব। তো আমরা এর জন্য মেইন ফার্স্টে আমরা যাব, এরপরে অ্যাপ কম্পোনেন্টে যাব। এরপর এখানে আপনি দেখতে পাবেন সার্ভিস আমরা যোগ করেছি, প্রেসিস্টেন্ট ব্যাকগ্রাউন্ড সার্ভিস। আপনি যখন অ্যান্ড্রয়েড 11 ব্যবহার করবেন কিংবা 12 এইরকম এই ধরনের উপরের ভার্সন যত আপনি ব্যবহার করবেন, সেখানে আপনি এই কোডটা লিখবেন, অ্যান্ড্রয়েড এক্সপোর্ট ফলস। আপনি যদি এটাকে ট্রু করতে চান ট্রু করতে পারেন, তবে এই যে কোডটা এটা আপনাকে লিখতে হবে, কারণ এটা না লিখলে আপনার ইরর আসতে পারে কিংবা আপনার কোড কাজ নাও করতে পারে, কারণ এটা সিকিউরিটি পারপাসের জন্য। তো এটা আপনি অফ করে রাখতে পারেন। আর আপনার
ফিচার্স যদি হয় কোনো এমন কিছু যেটা আপনি পাবলিকলি অ্যাক্সেস করতে চান বা পাবলিকলি অন্য অ্যাপ্লিকেশন আপনার এখান থেকে অ্যাক্সেস করতে পারবে, এরকম হলে আপনি এখানে ট্রু লিখতে পারেন। এরপরে রিসিভার, আমরা বট রিসিভার ব্যবহার করছি আর কি, যখন আসলে ব্রডকাস্ট রিসিভার থেকে আমরা ডেটা কালেক্ট করব এই জন্য। আর কোন ডাটা কালেক্ট করব এই জন্য আমরা এখানে লিখেছি অ্যান্ড্রয়েড ইন্টেন্ট অ্যাকশন বট কমপ্লিট। তো এই বুট কমপ্লিট যখন হবে তখনই আমরা একটা মেসেজ পাবো বা একটা আমাদের নোটিফাই করা হবে, যেখানে আমরা ওই সার্ভিসটাকে অ্যাড করে দেব। অর্থাৎ এই যে পারসিস্টেন্ট ব্যাকগ্রাউন্ড সার্ভিস, এটা মানে অলরেডি ওপেন হয়ে যাবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আমাদের অ্যাপ্লিকেশনটা চলতে থাকবে। তো আমরা ব্যাকগ্রাউন্ডে যে কোনো টাস্ক করাতে পারি এই ফর্মুলা ব্যবহার করে। আর এখানে আমরা আগেই দেখিয়েছি আমরা একটা পারমিশন ব্যবহার করেছি বুট রিসিভ করার জন্য। তো এখানে এই পারমিশনটা আমি ব্যবহার করেছি। এরপরে তাছাড়া এখানে আর কোনো কিছুই যোগ করা হয়নি। তো এরপরে আমরা এখানে বাটনে যাব। যখন আমরা বাটনে ক্লিক করব তখন এটা ম্যানুয়ালি স্টার্ট হবে। অর্থাৎ আমি এই বাটনটা যোগ করেছি ম্যানুয়ালি স্টার্ট করার জন্য। ওই যে পারসিস্টেন্ট ব্যাকগ্রাউন্ড এই যে ক্লাসটা ছিল ওটাকে আমরা ম্যানুয়ালি এখান থেকে স্টার্ট করব। আমি এখানে আপনাকে বুট কমপ্লিট এই যে প্রসেসটা দেখাতে পারবো না, কারণ যখনই আমি ফোনটাকে অফ করব তখনই আমার স্ক্রিন রেকর্ডার, ফোনের যে স্ক্রিন রেকর্ডার থাকে সেটা বন্ধ হয়ে যাবে, সেহেতু আমি পাওয়ার অফ করে দেখাতে পারবো না। তো এখানে যখন পাওয়ার অফ হবে তখনই আপনি যখন এই ফোনটা মানে অন হবে তখন আপনি এই পুরো অ্যাপ্লিকেশনটা ওপেন দেখতে পাবেন। তো এখানে আমরা যখন ক্লিক করব তো আমরা ম্যানুয়ালি আমাদের সমস্ত ডেটাগুলো দেখতে পাবো যে কী প্রসেসগুলো হচ্ছে আর কী হচ্ছে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো ফাইল কিন্তু এখানে নেই, কতগুলো ফোল্ডার আছে। তো এখানে একটা enable.txt ফাইল তৈরি হবে। তো এটাকে আমরা রান হতে দিই। তো রান হওয়ার পর এটাকে আমরা ম্যানুয়ালি ওপেন করব, অর্থাৎ ম্যানুয়ালি এটাকে আমরা রান করব, আমরা যে সার্ভিসটা নিয়েছিলাম সেটা। তো এখানে আমাদের এখন পর্যন্ত কোনো ফাইল বা ফোল্ডার তৈরি হয়নি। তো এখানে আমরা লকক্যাট ওপেন করে নিলাম যাতে আমরা ডাটাগুলো দেখতে পারি। তো এখানে আমরা স্টার্ট এই যে বাটনটা আছে এটা ক্লিক করব। তো এটা আমাদের সার্ভিসকে স্টার্ট করে দিয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনফরমেশনে দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট সার্ভিস ক্রিয়েটেড অ্যান্ড সার্ভিস স্টার্টেড। তো এই যে শেষের যে এই যে সবুজ রঙের দুটো লক দেখতে পাচ্ছেন এটাই মূলত আমাদের পারসিস্টেন্ট সার্ভিস থেকে আসছে, পারসিস্টেন্ট ব্যাকগ্রাউন্ড সার্ভিস। তো এরপরে আমরা এখানে দেখব একটা ফাইল তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে enable.txt, এর ভেতরে ইমোজি এবং স্টার্ট এই টেক্সটটা লেখা আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট অ্যান্ড ইমোজি এখানে কতগুলো। তো এভাবে আপনি ব্যাকগ্রাউন্ড যে কোনো টাস্ক করাতে পারেন বা ফরগ্রাউন্ড সার্ভিস যোগ করতে পারেন কিংবা কোনো কিছু চেক করতে পারেন, যে কোনো কিছু এখানে চাইলেই আপনি যোগ করতে পারবেন। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।